বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, রাস্তার উপরে আমি সোজা একদম বন্ধুরা 1 থেকে 1.5 ঘন্টা যেতে লাগবে। রাধে কৃষ্ণ, জয় মা। শ্যামবাজার সিট বেল্ট লাগিয়ে রাখ। এই টালা ব্রিজ পার করছি। টালা ব্রিজ হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে একটা এক্সাইটিং ব্লগ নিয়ে আমি তোমাদের সাথে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা হতে চলেছে বড়মা মন্দিরের উপরে। তো বন্ধুরা, আজকে আমার একটা কাজ ছিল, যেটা ছিল নৈহাটির দিকে। তো আমি নৈহাটি আজকে যাচ্ছি। তো নৈহাটি যাচ্ছি, তো ভাবলাম একবার বড়মার মন্দির, বড়মাকে দর্শন করি, বড়মার মন্দিরটা একবার তোমাদের সাথে ঘুরে দেখাই, এক্সপ্লোর করি। তো বন্ধুরা, আজকে আমার ট্রিপটা নর্থ কলকাতার থেকে বাই রোড হতে চলেছে আপ টু নৈহাটি পর্যন্ত বড়মার মন্দির। তো পুরো ভিডিওটা বন্ধুরা অবশ্যই দেখো, ভালো লাগলে লাইক করতে ভুলো না, চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। আর বন্ধুরা, চলো সবাই মিলে কমেন্ট সেকশনে লিখে দিও জয় বড়মা। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে রাস্তায়। এই বিটি রোডের ওপর আছি এখন, দেখতে পাচ্ছ। আরে অনেক দূর আর এখন ঘন্টা খানেক আরো লাগবে, দেখতেই পাচ্ছ। আমার কাছে যেটা নৈহাটি এইখানে নেই। চলো বড়মার মন্দির যাই, আজকে তোমাদের সবারই সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা অতি অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না। এটা সিটি মোড়, খুব নাম করা জায়গা। এই সিটির মোড়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছ, এরপর আসছে আমাদের অনন্যা বরানগর। চলো এটা পার করে যাই আগের দিকে। এই হচ্ছে সিটির মোড়, সিটির মোড় ক্রস করলাম। বৃষ্টি আজ সকাল থেকেই অনবরত হয়ে চলেছে। তো দেখতে থাকো, পুরো ভিডিওটা অবশ্যই দেখো, ভালো লাগলে লাইক করতে ভুলো না, চ্যানেলটা অতি অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না। এই হচ্ছে অনন্যা মোড়, দেখতে পাচ্ছ। অনন্যা পার করলাম, এরপর টুয়ার্স ডানলপের দিকে যাচ্ছি। এটা বনহুগলি। তো এই আমরা ডানলপ মোড় ক্রস করছি, দেখতে পাচ্ছ। এই ডানলপ ব্রিজ, সামনে উপরের দিকে মেট্রো লাইন চলেছে। এই সোজা চলেছি টুয়ার্স সোদপুরের দিকে। তো দেখতে থাকো, বড়মা মন্দির ওইদিকে আমরা যাব আজকে। চলো তোমাদের দেখাবো, যতটা দেখানো পসিবল অবশ্যই দেখাবো। পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, স্কিপ করো না। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এই বৃষ্টির মধ্যেও আমরা এই কামারহাটি পুরসভা রথতলা মোড় পার করছি। এরপর আমরা সোজা আগের দিকে এগিয়ে যাচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। বৃষ্টির মধ্যে কামারহাটি দেখতে পাচ্ছ, কামারহাটিতে রয়েছি। কামারহাটি পার করে
যারা কলকাতার দিক থেকে এদিকে আসতে চাও অসুবিধা কিছু নেই। দেখতেই পাচ্ছ রাস্তার কন্ডিশন এদিকে মোটামুটি ভালোই আছে। এই হচ্ছে পানিহাটি বন্ধুরা, দেখতে পাচ্ছ পানিহাটি মোড়ে আছি। আগের দিকে এগিয়ে চলেছি এখন, দেখতে থাকো। বৃষ্টির মধ্যেই পানিহাটি মোড়ে এই মুহূর্তে এর সামনে দেখতে পাচ্ছ। রাজা বিস্কুট কোম্পানি। এই হচ্ছে রাজা বিস্কুটের ফ্যাক্টরি বন্ধুরা, দেখতে পাচ্ছ সোদপুরে। সাই বাবা মন্দির, এই হচ্ছে সেই সাই বাবা মন্দির রাজা বিস্কুটের। আমরা এগিয়ে চললাম আগের দিকে। কেমন লাগছে ভিডিওটা বন্ধুরা কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলো না, অবশ্যই কমেন্ট করো। এদিকে খানিকটা রাস্তাটা খারাপ হয়ে আছে, দেখতে পাচ্ছ কিছু কিছু পটহোলস, এবং এর মধ্যে রাস্তাটা এখানে খানিকটা খারাপ হয়ে আছে। এতক্ষণ তো রাস্তাটা ভালোই ছিল, বাট এখন কিছুটা খারাপ দেখতে পাচ্ছি। দেখতে থাকো, চলো আগের দিকে যাই, দেখি। এই হচ্ছে টিটাগড় বাজার, দেখতে পাচ্ছ টিটাগড় বাজারের কন্ডিশনটা খানিকটা এরকম। রাস্তার এখানে চারিদিকে কিছু পটহোলস আছে, কিছু রাস্তা মেরামতিরও কাজ চলছে। এই হচ্ছে বন্ধুরা, এটা হচ্ছে টিটাগড় বাজার। ব্যারাকপুর লালকুটি মোড়, দাদা ঠিক করে লাগ। এখান থেকে আমরা ডান দিকে টার্ন নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, ব্যারাকপুর রেল স্টেশন। এখান থেকে সোজা যেতে হবে। তো চলো দেখতে থাকো। ব্যারাকপুর রেল স্টেশন দেখতেই পাচ্ছ। এখানে ব্যারাকপুর রেল স্টেশনকে পাশে রেখে আমরা চলে এলাম। দাদা বৌদির বিরিয়ানি দেখতে পাচ্ছ, ব্যারাকপুরের বিখ্যাত বিরিয়ানি। দাদা বৌদি বিরিয়ানি পার করলাম। এই হচ্ছে লালকুটি মোড় ব্যারাকপুরের, দেখতেই পাচ্ছ। এখান থেকে সোজা আমরা বেরিয়ে যাচ্ছি এই ফ্লাইওভারের নিচ দিয়ে। এদিকে একটা রাস্তা চলে গেছে দেখতে পাচ্ছ, আমরা এই সোজাটাতে যাচ্ছি কিন্তু, ঠিক আছে? এই রাস্তা দিয়ে গেছি, এখান থেকে সোজা বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে ব্যারাকপুর দিশা, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ব্যারাকপুর দিশা আই হসপিটাল।
যেটা দেখতেই পাচ্ছ পার করলাম। আমরা সোজা আগের দিকে যাচ্ছি, দেখতে থাকো। এই হচ্ছে ইছাপুর রাইফেল ফ্যাক্টরি। ইছাপুর বাজার দেখতেই পাচ্ছ। এখানটা একটু জাম লাগে, একটু রাস্তাটা সংকীর্ণ আছে। কালীতলা, হচ্ছে কালীতলা বাজার দেখতে পাচ্ছ। এই যে মন্দির কালীতলাটা, কালীতলা মন্দির। চলো আমরা সোজা এগিয়ে যাই। চলে এসছি, আর বেশি ডিস্টেন্স নেই, কাছাকাছি চলেই এসছি। হচ্ছে অশোকনগর, দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে অশোকনগর। সোজা যাচ্ছি। শ্যামনগর ফেরিঘাট দেখতেই পাচ্ছ। ফেরিঘাট আছে ডান দিকে এই ফেরিঘাট ক্রস করে আমরা সোজা আগের দিকে এগিয়ে চললাম শ্যামনগরে। জগদ্দল, আমরা এই মুহূর্তে জগদ্দল বাজার ক্রস করছি, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ভাটপাড়ার জগদ্দল। জগদ্দল পার করে আগের দিকে এগিয়ে যাচ্ছি, সামনেই চলে এসেছি দেখতে পাচ্ছ। আর একটু বাকি, চলো মা কালী মন্দির যেয়ে তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। চলে এসেছি অলমোস্ট কাছাকাছি, বুঝতে পারছো। চলো আগের দিকে যাই। এই এসে গেছি বড় মা মন্দির, দেখতেই পাচ্ছ। এই ফেরিঘাটের দিকে ঢুকছি, এখান থেকে এই মোড়টার থেকে এখানে ঢুকতে হবে। এই রিক্সা স্ট্যান্ড আছে, বাঁ দিকে ঢুকতে হবে এই মোড় থেকে। আর এখান থেকে সোজা আমরা পৌঁছে যাবো। এই হচ্ছে নৈহাটি বড় মার মন্দিরের প্রবেশদ্বার, দেখতেই পাচ্ছ। বৃষ্টি পড়ছে, আমরা এখানে যাচ্ছি মায়ের দর্শন করতে। এই মানুষের ভিড় আছে এই বৃষ্টির মধ্যেও। তো চলো দেখতে থাকো। এই হচ্ছে পুরো বড় মা মন্দির, দেখতে পাচ্ছ। এই হচ্ছে বড় মার নতুন মন্দির, এটা হচ্ছে বড় মার নতুন মন্দির। এই যে এখানে মায়ের বিগ্রহ আছে। আর এই হচ্ছে পুরনো যে মন্দির ছিল সেটা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা চলো আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো।